মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পরে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মাঝখানে বেশ অনেক দিন আমি ডেইলি ব্লগ দিইনি, কিন্তু আমি আমার কাছ থেকে ফাঁকি তো দিইনি। আমি টুকটাক শর্টস দিয়েছি, রান্নার ভিডিও দিয়েছি। তো আজকে যেহেতু সানডে, তো সানডে মানেই সকলের ছুটি, তো তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ বানালে তো মন্দ হয় না। আজকে আবার সকাল থেকে আকাশ মুখর করে আছে, শুধু আজকে বলে নয়, বেশ কয়েকদিন ধরেই কখনো বৃষ্টি, কখনো একটু রোদ্দুর, মানে আকাশের কোনো ভরসা করা যাচ্ছে না। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু সানডে তাই জন্য আজকে হচ্ছে মশলা ম্যাগি তো সবারই খুব পছন্দের, তাই আমাদের বাড়িটাও কিন্তু কোনো কিছু থেকে বাদ যায় না, আমাদেরও সবার ম্যাগি বেশ পছন্দের। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখানে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, সৈকত গেছে বাজারে, আর মেয়ে ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম যে এই বৃষ্টির দিনে সৈকত না এলে তো আমি খাবো না, তো সেই কারণে আমি নিজের জন্য একটু চা নিয়ে ঘরে চলে এলাম। তো একটু বসে চা খেতে খেতে নিজের একটু রিল্যাক্সিং টাইম একটু এনজয় করি। তারপরে সৈকত এসে গেলে আমি আর সৈকত ব্রেকফাস্টটা করে নেবো। আর তার মাঝখানে যদি আমার পাকুম বুড়ি উঠে পড়ে, তাহলে ওনাকে আবার ব্রেকফাস্ট করাতে হবে। আমার আর সৈকতের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তারপরে পাকুম বুড়ি উঠেছেন, উঠে ওনার মেজাজটা এখনও ঠিক নেই, তাই উনি বসে একটু মেজাজটা ঠিক করছেন। আমার এই ফাঁকে চান টান করা কমপ্লিট। এইবারে পাকুমের দুধটা গরম করব আর পাকুমকে খাওয়াবো। এখানে পাকুম বুড়ি নিজের মতো খেলা করছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে হবে মাছের ঝোল। তো মাছগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের ঝোল হবে আলু আর পটল দিয়ে, তাই পটলটা কেটে নিচ্ছি। আসলে আমি তো একদমই বটিতে কমফোর্টেবল নই। জেনারেলি সবজি বলো কি ঝোলের আনাজ বলো, কুটনোটা মনেই কেটে দেয়, তোমরা যেরকম জানো। তা মনি একটু অন্য কাজ করছে, তো তাই জন্য আমি ভাবলাম পটল আর আলুই তো এমন কোনো ব্যাপার নয়, তো সেই কারণে ভাবলাম যে ছুরি আর ক্ল্যাচার দিয়ে কেটে নিই। এই রকম আকাশের অবস্থা থাকলে একটা বড় প্রবলেম হচ্ছে জামা কাপড় শুকোনোটা। কারণ বাচ্চার বাড়ি মানেই অনেক জামা কাপড় পরে। এবারে তোমরা এটা প্রত্যেকেই প্রবলেম ফেস করো। ছাদে একবার করে দিয়ে আসছি, আর মনি একবার করে তুলে নিচ্ছে, তো এটা একটা বিগ প্রবলেম। তো যাই হোক, তাই জন্য সকাল সকাল চানটা করে আমি ছাদেতে সব দিয়ে এসেছি। সৈকত তো বাজার থেকে চলে এসেছিল, কিন্তু তারপরে তোমার টুকটাক কিছু আনার ছিল বলে আবার ওকে যেতে হয়েছিল, তো সেই কারণে একটু রেগেও গেছে। তো ঝট করে এনে আর কথাবার্তা নয়, ক্যাফেতে ঢুকে গেছে, কারণ ও কাজ করতে করতে ছেড়ে গেছিলো। পাকুম এখানে খেলা করছে আর লজেন্স খাচ্ছে। আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই। যেহেতু আজকে বৃষ্টির দিন, তাই জন্য সবাই বলল যে একটু দুপুরবেলা গরম ভাতের সাথে পেঁয়াজি খেলে কেমন হয়। তো এই ভাজাভুজি জিনিস কিন্তু আমার মন্দ লাগে না, তো আমিও তো এক কথায় রাজি। তাই আজকে দুপুরের জন্য ভাজি পেঁয়াজি গরম ভাতে খাবো বলে এখানে পাকুমকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। পাকুমের আজকে শিঙ্গি মাছের ঝোল আর ভাত।
তো ওনার এখন খাওয়ার স্ট্রাকচারটা এরকমই থাকে, এই চেয়ারে ওনাকে বসিয়ে দেওয়া হয় যাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করতে পারে, আর মোটামুটি গল্প করে বলো, মাঝে মাঝে একটু ফোন দেখে বলো, নানান কিছু করে ওনাকে খাওয়াই। কথা বলো না। সন্ধেবেলায় আমি একটু চা খেয়েছি আর পাকুমকে দুধ খাইয়েছি। তোমরা তো জানো এই সময়টা আমি আর মেয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, পড়াশোনা, আঁকা, বদমাইশি সবই চলে। তো উনি আজকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তো এইসব করতে করতে তোমার রাত্রি 9:30টার সময় হঠাৎ করে সৈকত বলল যে ওর টুকটাক কিছু কেনাকাটা আছে, মানে সংসারেরই, তো যাবো কিনা। তো আমরা তো এক পায়ে খাড়া, একটু ফুচকা খাবো, একটু মোমো খাবো, এইসবের লোভ দেখালে কার না যেতে ভালো লাগে বলো একটু ঘুরতে। তো এখানে পাকুমকে আমি রেডি করে দিয়েছি, আমি রেডি হয়ে গেছি, আর সৈকত এখানে যেহেতু বাজারের কিছু কেনাকাটা ছিল তাই জন্য বাজারে থলেটা নিচ্ছে। তো তোমরাও চলো আমার সাথে, চলো। দেখে নামো, দেখে নামো, আস্তে নামো। না ওটা নোংরা কি পড়ে আছে। বাবা আসছে। এখন দাঁড়া। আমরা চলে এসেছি বাজারে। তো আমি আসলে সৈকতকে বলেছিলাম আজকে রাত্রিরে একটু আলুর দম বানাবো। আলুর দমের আলু, তারপরে আটা ফুরিয়ে গেছিলো, সেই সব কিছু কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আসার আগে ফুচকা খেয়েছি আর মোমোর জন্য খোঁজা হয়েছিল, কিন্তু ফুচকার দোকানে পাশেই যে মোমোর দোকানটা, ওদের আজকে রাত্রির 8টার সময়তেই মোমো সব সোল্ড আউট, নেই, মানে এত ক্রেজ ভাবো তুমি। তো যাই হোক আমরা চলে এসেছি। এবার রাত্রির বেলাতে একটু মটনের চর্বি ছিল, বুঝেছো তো, সেই চর্বিটা দিয়ে আমি বলেছিলাম আলুর দম বানাবো। তো এখানে আটা ঢেলে রাখলাম, আর ওইদিকে ফ্রিজ থেকে মটনের চর্বিটাও বের করে রেখেছি। এখানে আলু আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর আলুর দম করার জন্য পেঁয়াজ, টমেটো যা যা লাগবে সেগুলো সব জোগাড় করছি। তো যাই হোক ফুচকা তো খেয়ে এসেছিলাম, আর আমার তোমার তেলে ভাজার দোকানে ডালের বড়া খুব পছন্দের। তো সৈকত আমাকে না জানিয়েই হঠাৎ করে গিয়ে দুটো কিনে এনে একটা প্যাকেটে করে আমাকে দিয়েছিল, ওটাই এখন খাচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজ অনেক দিন পরে ব্লগ দিলাম, সানডে স্পেশাল। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো থেকো, টাটা।